বর্তমান সরকারের আমলে জেলের ভিতর নির্মম ও মানসিক নির্যাতন, গণহত্যার 100% সরকারি নিয়ন্ত্রণ, গণমাধ্যম সরকার 100% সরকারি নিয়ন্ত্রণ, ধর্ম সংখ্যালঘু এবং এথনিক সংখ্যালঘুর উপর সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতন। আমি আরো ধিক্কার জানাই ওই সকল নরঘুষদের যারা মেরে ফেলার হুমকি দিয়েছে আমাকে সহ আমার গণতান্ত্রিক আমি মানুষের, যারা অন্যায়ভাবে প্রশ্রয় দেওয়া, যারা লুণ্ঠন, চাঁদাবাদী, জুলুম, কিডন্যাপ, প্রতিহিংসা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিরোধিতা করে। মৃত্যুর হুমকি দিয়ে আমাদের প্রতিহত করা যাবে না। আমরা ন্যায়ের পক্ষে আজীবন সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। তারিখ 1-10-2012, প্রথম আলো রিপোর্ট। ফেসবুকে ছবি প্রকাশিত হওয়ার পর রামুতে যে মিছিল হয়, এতে নেতৃত্ব দেয় আওয়ামী লীগের নেতারাই। বাংলাদেশ সরকারের স্মরণ রাখা উচিত, সংখ্যালঘুরাও মানুষ, বাংলাদেশের নাগরিক, তাদের সামাজিক ও গণতান্ত্রিক অধিকার আছে। আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার বর্তমান সরকারের যে এখানে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে, এই আচরণের আমি প্রতিবাদ জানাই। গত 29শে সেপ্টেম্বর 2012 রাত্রিবেলা 12টি বৌদ্ধ মন্দির ও 50টি ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া এবং 150টি ঘর বাড়ি ভাঙচুর করে তারা নেহায়েত ও অন্যায় ও জঘন্য অপরাধ করে। আমি জঘন্য, নির্মম এবং কাপুরুষিত বর্বর নির্যাতনের অবিলম্বে বিচার চাই এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের দাবি জানাই এবং বৌদ্ধ মন্দিরগুলো পুনঃসংস্কারের দাবি জানাই। বর্তমান সরকারের জঘন্য কর্মকাণ্ডের সামান্য কিছু দিনের ইতিহাস আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। সুরঞ্জিত সেনগুপ্তের অর্থ কেলেঙ্কারি।